সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আমি আজকে একটা রডমিনি ধানের ফলন দেখাবো, কি পরিমাণ ধানের ফলন হয়েছে। দেখুন, এই ধানটা মূলত কাটতে দেরি হয়ে যাওয়ার কারণে প্রত্যেকটি ধানই দেখুন একদম পেকে পরিপূর্ণ হয়ে গেছে। একটা ধানও বলতে গেলে চিটা নেই। তো অর্থাৎ এই ধানটায় প্রচুর পরিমাণে ফলন হবে। তো আপনারা যারা ধান চাষ করতে চান, আপনারা ধান চাষ করতে পারেন। এটি হলো মূলত বড় মৌসুমের একটি উন্নত জাতের একটি ধান। তো এই উন্নত জাতের এই ধানটি দেখুন, ফলন দেখুন একবার আপনারা। এই ধানটা ঝড়ের কারণে এদিকে পড়ে গিয়েছে, দেখুন ঝড়ে পড়ে গিয়েছে। তা আপনাদের এই ফলনটা দেখাচ্ছে আপনাদেরকে আজকে। তো প্রচুর পরিমাণে ফলন হয়েছে। এই রডমিনি জাতের যারা ধান চাষ করতে চান তারা ধান চাষ করতে পারেন। আপনারা অনেক সময় দেখবেন যে ধানে কারেন্ট পোকা লাগে। এই কারেন্ট পোকার হাত থেকে রক্ষা করার জন্য আপনারা বিভিন্ন কীটনাশক আছে, এই কীটনাশকগুলো দেবেন। এবং আপনার ধানের বেশি ফলন আনার জন্য এই ধানের যে পাতা দেখছেন, এই পাতা বেশি পরিমাণে হওয়া যাবে না। অর্থাৎ ধানের পাতা কম পরিমাণে হওয়ার জন্য আপনাদেরকে অতিরিক্ত মাত্রায় ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না। অর্থাৎ মাত্রা অনুযায়ী আপনাদেরকে সার সেচ প্রয়োগ করতে হবে। এবং অনেক সময় দেখবেন যে বিভিন্ন পোকার আক্রমণ হয়। আর ধানে আপনারা দেখবেন যে লেদা পোকার আক্রমণ হয়। লেদা পোকার আক্রমণের জন্য আপনারা ভার্টিমিক্স নামক কীটনাশক আছে, এটি স্প্রে করতে পারেন। আর ধানের অত্যাধিক ফলন আনার সময় আনার জন্য যখন ধানের শীষ বের হবে, ওই সময় আপনারা বাতাসে পরাগায়নের পরে আপনারা ফুলর নামক কীটনাশকটা স্প্রে করতে পারেন। দিলে আপনারা অনেক ধানের প্রচুর পরিমাণে ফলন পাবেন। দেখুন এই ধানটা দেখুন, আপনার নিজের চোখেই দেখুন কী পরিমাণ ধানের ফলন হয়েছে। তো আপনারা যারা ধান চাষ করতে চান তারা অনায়াসে এই ধান চাষ করতে পারেন। তো এই বড় মৌসুমের পরে মূলত বছরে 3টি ধান চাষ হয়, আমন, ইরি, আউশ, এই 3টি। এইটা মূলত সেই ইরি ধান। তো দেখুন একবার ফলনটা দেখুন আপনাদের, অনেক প্রচুর পরিমাণে ফলন হয়েছে। দেখুন ধানের একদম ডগায় ডগায় আগায় আগায় সব ফলন। দেখুন একটি পোকা, এই পোকাটার উপদ্রব আপনাদেরকে দূর করতে হবে। দেখুন এটি কিন্তু পুরাই মাজরা পোকার আক্রমণে এই ধানটা ছিটে হয়ে গিয়েছে। দেখুন এই ধানটা কোনো ফলন নেই। অর্থাৎ এই ধানের গাছের গোড়াটা মাজরা পোকার আক্রমণে এরকম হয়ে থাকে। অনেক সময় দেখুন মাজরা পোকার আক্রমণের কারণে ধানের শীষের গোড়ায় ফুটো করে দেয় এবং এই ধানের ফলন কম হয়। এই জন্য আপনার মাজরা পোকা ঠেকানোর জন্য বিভিন্ন বাজারে কীটনাশক পাওয়া যায়, সেই কীটনাশকগুলো স্প্রে করবেন। তাহলে আপনাদের প্রচুর পরিমাণে ধানের ফলন পাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।